হে আল্লাহর নবী, আপনি বলেছেন বিবি থেকে আলাদা থাকতে হবে, কিন্তু রোজার হালাতে আমি নিজের বিবির ওপরে সওয়ার হয়ে গেছি। ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, রোজার অবস্থায় বিবির ওপরে আমি সওয়ার হয়ে গেছি, অর্থাৎ তার সাথে সহবাস করে নিয়েছি। আমাকে এই পাপ করতে হতো না, এই কাজ থেকে আমাকে দূরে থাকতে হতো, কিন্তু নবী গো, নিজের ভুল করে ফেলেছি, নিজের বিবির সাথে আমি মিলন করে নিয়েছি, আমি রোজার হালাতে ছিলাম। নবী গো, কি করতে হবে একটু আপনি দয়া করে বলেন। এই যে আমার দ্বারাতে ভুল হয়ে গেছে, আমার দ্বারাতে গুনাহ হয়ে গেছে, এই গুনাহটা আল্লাহ রাব্বুল আমিন কেমন করে মাফ করবেন? রাতের বেলাতে হালাল আছে, কোনো রকমের গুনাহ নেই, কিন্তু রোজার হালাতে শুধু এই গুনাহ আছে। বলছেন হুজুর, আমার যে ভুল হয়ে গেছে, বিবির সাথে আমি মিলন করে নিয়েছি রোজার হালাতে, এখন আমাকে কি করতে হবে? শুধু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সবার জন্য এটা ফতোয়া বা এই হাদিস সবাইকে জানা দরকার আর আমল করতে হবে। নবী আমার বললেন, হে আমার সাহাবী শুনে নাও, রোজার হালাতে তুমি যে এত বড় ভুল করে দিয়েছো, রোজার হালাতে এত বড় পাপ করে দিয়েছো, যাও রে বাবা, তুমি বাড়ি চলে যাও, একটা গোলামকে তুমি আজাদ করে দিবে, একটা গোলাম কিনে তুমি আজাদ করে দিবে। একটা গোলামকে আজাদ করতে গেলে আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহকে মাফ করে দিবেন। এবং 2 নম্বর তোমার জরিমানা হলো, যখন রমজান মাস চলে যাবে, রমজান মাসের পর আজকে রোজাটা তোমাকে কিন্তু আদায় করতে হবে, রোজাটাকে রাখতে হবে। তোমার পহেলা নম্বর জরিমানা 10,000 লাগুক, 20,000 লাগুক, 50,000 লাগুক, লাখ টাকা লাগুক, যতই টাকা লাগুক না কেন, তোমাকে একটা গোলাম কিনে আজাদ করতে হবে। ওই জামানাতে গোলাম বাজারে বিক্রি হতো। देखिए, माहौल को बिगाड़ने की कोशिश हरगिज ना करें कोई, ये बहुत बड़ा गुनाह का काम है। मेला में जो भी सिस्टम हो रहा है या मारपीट हो रही है, ये सब चीज़ गलत है। आप जलसा सुनने के लिए आए हैं, आप मुसलमान हैं, कोई मेला ठेला में नहीं आए हैं। ये अलग बात है कि मेला ठेला की तरह दुकान लगा हुआ है, लेकिन आप तहजीब के दायरे में रहें, नहीं तो कल क़यामत के दिन आपको इसका जवाब देना पड़ेगा। अभी देखिए, मौलाना का सिर्फ 10-15 मिनट बच गया है। अब इदारे के लिए चंदे की तरफ मौलाना तवज्जो देंगे और उनके बाद सिर्फ 1 घंटे के लिए मौलाना बदरुद्दोजा नदवी बंगाल के टॉपर खतीब आएंगे और फौरन डॉक्टर अब्दुल गफ्फार सलफी बनारस। মাশাআল্লাহ, আমার সময় শেষ হতে যাবে, বাস 1-2টা হাদিস স্যার। বলছেন একটা গোলাম আজাদ করো, তখন গোলাম কিনা পাওয়া যেত। সেই সাহাবী বলছেন, হুজুর এটা পারবো না করতে, এটা করার আমার শক্তি নেই, আমি গরিব মানুষ, গোলাম কিনতে পারবো না। খুব নবীজি আমার বললেন, তুমি যখন গোলাম কিনতে পারবে না, আজাদ করতে পারবে না, 2 নম্বর তোমাকে কাফারা লাগবে, জরিমানা লাগবে। শাহরাইনে মুতাতাবিআইন, 2 মাস এক টানাতে তোমাকে রোজা রাখতে হবে। এক লাগাতার 2টা মাস তোমাকে রোজা রাখতে হবে, 60টা রোজা করতে হবে। বলছেন নবী গো, এটাও আমি পারবো না করতে, আমার শক্তি নেই। 3 নম্বরে নবী বললেন, তাহলে তুমি বাড়ি চলে যাও, 60টা ফকির মিসকিনকে তুমি খানা খিলিয়ে দাও। মালদার ধনীরাকে খাওয়া চলবে না, ফকিরকে খুঁজে খুঁজে, মিসকিনকে খুঁজে খুঁজে 60টা তোমাকে খানা দিতে হবে। 60টা যদি তুমি খানা খিলিয়ে দাও, আল্লাহ রাব্বুল আমিন তোমার গুনাহকে মাফ করে দেবেন। বলছেন নবীজি, এটাও আমি পারবো না, আমি গরিব মানুষ, নিজেরই পেটে দানা নেই, তো 60টা ফকিরকে আমি কেন করে খানা দিব? এই গল্প স্বল্প করতে আছে, হঠাৎ করে একটা লোক 1 বস্তা মানে 1 বড়া খাজুর হাদিয়া দেওয়ার জন্য নিয়ে চলে এসেছেন। নবীজি বললেন, এক কাজ করো, এই খাজুরের বড়াটা নাও, আর নেওয়ার পর তুমি 60টা মানুষের মাঝে খাইয়ে দাও। যাও, 60টা ফকির মিসকিনকে তুমি খাজুর কটা তুমি দিয়ে দাও। এবার সে সাহাবী কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, আপনি বললেন খাজুর কটা নিয়ে নাও, 60টা ফকির মিসকিনের মাঝে দিয়ে দাও। কাকে দিয়ে বাড়াবো না গো? মদিনার গলিতে গলিতে, মদিনার গ্রামে গ্রামে যদি খোঁজা হয়, তাহলে আমার থেকে আর কোনো মানুষ গরিব নাই। সব থেকে হলাম আমি গরিব, আমার থেকে আর কেউ গরিব নাই। যখন কথাটা শোনা, নবীজি একটু মুচকি মাসি তাবাসসুম হাসি দিয়ে দিলেন। তারপরে বললেন, হে আমার সাহাবীরে, যাও যাও যাও, তোমার ছেলে মেয়েকে নে তুমি খাজর খায় নাও। বলার উদ্দেশ্য সঠিক, গোলামের জামানাতে পাওয়া যায় না, গোলাম নেই আমাদের জামানাতে।
2 নম্বর রোজা রাখতে হবে 2 মাসের, আর না হলে 60টা মিসকিন ফকিরকে খানা দিতে হবে। এই দুটার মধ্যে একটা কাফারা আদায় করতে হবে, আর পরে রোজাটাকে রাখতে হবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুনাহটাকে মাফ করবেন। আর একটা মাত্র 1 মিনিট হাদিস বলে দিই, তারপর আমি ইনশাআল্লাহ অন্যদিকে চলে যাব। রোজা করলেন, সন্ধ্যেবেলাতে ইফতার করতে বসতে হবে। কত মানুষ আছে জানেন? দোকানে বসে আছে, এ কাম করছে, ওই কাম করছে, ওই কাম করছে, আর হড়বড় 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 করে যখন আজান হয়ে গেল তখন রোজা খুলতে বসবে। এটা তারিখে সহি নেই। ইফতারির কমপক্ষে 2-4 মিনিট আগে বসেন, কম করে। রাসূল বলেছেন ইফতারির টাইমে যে দোয়াটা আল্লাহর দরবারে করবেন, ওই টাইমখানটা আল্লাহর কাছে খুবই দামি। ইফতারের আগে যে দোয়াটা করবেন, আল্লাহ তাআলা ওই দোয়াটা আপনার কবুল করবে। এজন্য একটু আগে বসবেন। রাসূল বলেছেন বিভিন্ন রকমের খানা তোমার আগাদিকে আছে। যেমন এই জামানাতে কিশমিশ আছে, আঙ্গুর আছে, পাপিতা আছে, হ্যাঁ, তারপরে শশা আছে, আম আছে, মুড়ি আছে, চানা আছে, বিভিন্ন রকমের খানা আছে। কোনটা আগে খাইতে হবে? নবীজি আমার বলেছেন, হে আমার উম্মত, তুমি শুনে নাও, তোমার সামনে বিভিন্ন রকমের থালাতে খানা আছে, কিন্তু যখন তুমি ইফতার করবে বিসমিল্লাহ বলে তোমাকে ইফতার করতে হবে। কি দিয়ে? বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে। কি খেতে হবে? বিসমিল্লাহ বলে খাজুর খেতে হবে। কমপক্ষে বেশি না পারতে গেল একটা খাজুর মুখে দিয়ে দেন বিসমিল্লাহ বলে। একটা খাজুর বিসমিল্লাহ বলে খাইলেন। বাড়িতে আছেন কিংবা ইফতারিতে চলে গেছেন, কোনো জিনিস দিবেন চা না দিবেন, কোনো জিনিস বাড়িতে হোক চা না হোক, সুন্নাতের পর আমল করতে গেলে বেশি নেকি পাওয়া যাবে। নবী বলেছেন বিসমিল্লাহ বলে তুমি একটা খাজুর মুখে দিয়ে নাও, তারপরে খাজুরটা খাওয়ার পর তোমার যে বাড়িতে শরবত আছে, তোমার বাড়িতে ঠান্ডা আছে, কিংবা তোমার বাড়িতে পানি আছে, ওই পানিকে তুমি পান করো। দিয়া নবী বলেছেন এই দোয়াটা তুমি পড়ো, জাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল ওয়ারুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। প্রথমে বিসমিল্লাহ বলে খাজুরটা খাওয়ার পানি খেয়ে নিলেন, দিয়া তখন এই দোয়াটা পড়বেন, জাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এবার বলবেন মৌলানা খাজুর তো নাই জি, মৌলানা উড়িয়ে গেছে হঠাৎ করে, বা মাঠে ভুট্টার পানি পাঠে দেখেছে খাজুর দিয়ে পাঠায়নি, অন্য অন্য জিনিস দিয়ে পাঠালছে, বা বাড়িতে আছে খাজুর নেই, কি করব? নবী আমার বলেছেন যদি তুমি খাজুর না পাও, তোমার তো পানি আছে, সামনে শরবত আছে, বিসমিল্লাহ বলে তুমি এক ঢোক মুখে পানি দিয়ে নাও। বিসমিল্লাহ বলে তুমি পানি দাও মুখে, আর বিসমিল্লাহ বলে পানি দেওয়ার পর তুমি এই দোয়াটা পড়ো, জাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল ওয়ারুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়ার পর তোমার সামনে ঝালমুড়ি রাখা আছে, তোমার সামনে পাপিতা রাখা আছে, তোমার সামনে শশা রাখা আছে, বিভিন্ন রকমের ফল ফ্রুট খাবার আছে, ওগুলা তুমি খাও, তোমার কোনো মানা নাই। তাহলে বিসমিল্লাহ বলে খাজুর যদি না পাওয়া যায়, তাহলে বিসমিল্লাহ বলে পানি পান করতে হবে। তাহলে শিখে নিলেন, এই জিনিসটা জানা দরকার। যেটা আমরা মুসলমানেরা বলি বেশিরভাগ, ইফতারির টাইম আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা সহি না, এটা আমাদেরকে পড়িতে হবে না। ভাই আমার, রমজান মাসের অনেক কথা থাকলো, কিন্তু আমার সময় খুব কম, আর মাত্র 15 থেকে 20 মিনিট আমার সময় বেঁচে গেছে। তো ভাই রে, রমজান মাসের ফজিলতের মধ্যে একটা ফজিলত আছে, এই যে 5টা হাফিজে কোরআনকে লাঠি পাগড়ি দেওয়া হলো মাথাতে। এটা কোনো ছোট মোটো কথা নয়। আল্লাহ তাআলা এই পাক পবিত্র কোরআন রোজার মাসে নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। শুধু রোজার মাসে নয়, যেই মাসটাতে নাজিল হয়েছে তার নাম হলো রমজান, আর যে রাতটাতে নাজিল হয়েছিল তার নাম হলো শাবে কদর। আর শাবে কদরটা কি জানেন? আল্লাহ নিজে বলছেন, কোনো মৌলানা মৌলবীর কথা নয়। সেই আল্লাহ বলছেন কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন আমি কোরআনটাকে শাবে কদরে নাজিল করেছি। শাবে কদর কি জিনিস তোমরা জানো? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, শাবে কদর হলো 1000 মাস থেকে ভালো। 1000 মাসকে আপনি দেখবেন হিসাব করে 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাসের ইবাদত বندگی করে জানে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই একটা রাতে
83 বছর 4 মাস ইবাদত বান্দেগি করে যা নেকি পাওয়া যায়, আল্লাহ একটা রাতে অতটুক নেকি দান করেছেন। এই ফজলর রাতে আল্লাহ রাব্বুল আমিন নিজের পাক পবিত্র কোরআনকে নাজিল করে দিয়েছেন। এবং কোরআনের ব্যাপারে বলা হয়েছে, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, হে দুনিয়ার মানুষ রে, তোমরা যদি আল্লাহর কিতাব কোরআন থেকে একটা হরফ পড়ো তাহলে একটা নেকি পাওয়া যাবে, অর্থাৎ একটা নেকি 10টা নেকির সমান। কোরআনে যদি একটা হরফ পড়েলেন আল্লাহ আপনার খাতাতে 10টা নেকি লিখবেন, 2টা হরফ যদি পড়েন আল্লাহ 20টা নেকি লিখবেন। যেমন একটা মিসাল দিয়ে দিই, আলহামদুলিল্লাহ, আলহামদ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, হা একটা হরফ, দাল একটা হরফ, আলহামদ 5টা হরফ আছে রে ভাই। যদি কোনো আল্লাহর বান্দা একবার আলহামদ পড়ে তাহলে 50টা নেকি আল্লাহ তার খাতাতে আল্লাহ দান করবেন। এবার আপনি বলেন 30 পারা কোরআন আজকে যে আপনার সামনে মাসুম বাচ্চারা তেলাওয়াত করলো, ওরে আল্লাহ আপনি আমি একটা সূরা মুখস্থ করি কত টাইম কত সময় লাগে? আমার মাওলানা হাফিজ সাহেবরা কত মেহনত করেছেন। একটা পারাকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, মাস 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 পর্যন্ত পড়িতে হয়। কত হাফিজ কোরআন আছেন এক একটা রুকু দিনে 50 বার করে 100 বার করে পড়ে, এক একটা পারা মাসের মধ্যে নাই তো কমসে কম 100 বার করে 100 ফেরান দিয়ে দেয়। তাহলে বলেন বন্ধুরে তার খাতাতে কত নেকি চলে গেল? পড়নেওয়ালা কতটি নেকি পেল? যে জাগির খাওয়ালো কত নেকি পেল? যে বাপ তাকে খরচ পানি দিয়ে পড়ালো সে নেকি কত পেল? যে উস্তাদ তাকে কোরআন পড়ালো সে কত নেকি পেল? আর আপনার ঘে মানুষ এরকম কোরআনের জন্য যারা দান দিবেন তারা কত নেকি পেল বুঝা দেখেন। সুবহানাল্লাহ। তো ভাই অনেক দান আপনারা দিচ্ছেন, দিতে হবে। আজকে কোন আল্লাহর বান্দা আছেন দেখি এই হেফজুল কোরআন মাদ্রাসার জন্য, আল্লাহর পাক পবিত্র কোরআনের জন্য 1 লাখ টাকা কেউ দিতে পারবেন? বা 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? বা জমিন বিক্রি করে যা টাকা হবে লাগিয়ে দিবেন, যে কোনো জমির জায়গা হোক। ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন এত সুন্দর জান্নাতের বাগান, মরে যাবেন দুনিয়াতে, কবরে চলে যাবেন, মরার পরও কবরে নেকি বন্ধ হবে না, যেতে থাকবে, বন্ধ হবে না। এটা সাদকায়ে জারিয়া। 50,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? এবং 10টা লোককে আমি দেখবো 10,000, 5,000, 20,000, 10,000, 5,000, 20,000 করে, এবং তারপরে 1,000 করে 1 টাকার পারা কোরআনের দাম। যারা 1 পারা না পারবেন 8 পারার দাম দিবেন 500 টাকা। আসেন তো দেখি আল্লাহর হস্তে 15 মিনিট আমি আপনার সামনে আছি, আল্লাহর হস্তে নিজের নিজের দানটাকে একটু যেমন মাছের জোয়ার চলে ওরকম ভাবে লাইন লেগে যান, আর কষ্ট করে বেঁচে বেঁচে এসে আল্লাহর হস্তে 15 মিনিটের মধ্যে নিয়ে যান। মাশাআল্লাহ। এটাকে দিলেন জি আব্দুল শকুর সাহেব কাঠিয়ার থেকে প্রত্যেক বছর 12,000 টাকা দেয়, ওটা আলাদা। আর তারপরে আলাদা করে আরো 2,000 দিলে তো 12 আর 2 14 হলো। তো আব্দুল শকুর নানা যদি থাকেন তার 1,000 দিয়ে 15 পুরিয়ে দেন আপনি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই আল্লাহ আব্দুল শকুর সাহেব 14,000 টাকা প্রথম দান জমা করে দিলেন। 14 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। আয় আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ আমার মায়েরা খালারা এক গামছাতে চাদরে ভর্তি করে দান দিয়েছেন, কে 10 দিয়েছেন, কে 20 দিয়েছেন, কে 50, কে 100 দিয়েছেন, কে মায়ের জন্য, কে আব্বার জন্য, কে স্বামীর জন্য, কে দাদু দাদের জন্য, কে বেমারির জন্য। রব্বুল আমিন প্রত্যেক মানুষের নিয়তের কথা তুমি জানো। আল্লাহ যে যা নিয়তে দান করেছেন তাদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মুসিবত দূর করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। দেখেন মাদ্রাসার ছাত্ররা চাদর নিয়ে আপনাকে সামনে ঘুরছে। ভাই আল্লাহর ওয়াস্তে এটা মনে করেন 10 টাকার চা খাবো না রে। আজ এই হেফজুল কোরআন মাদ্রাসার জন্য আমরা 10 টাকা কমসে কম দিয়ে যাবো, বেশি না পারলে। পকেটে টাকা নেই, যেখানে সেখানে মোবাইলের মাদ্রাসার তরফ থেকে স্ক্যানার লাগা আছে, বারকোড লাগা আছে। আপনারা যতদূর যে পারবেন শক্তি হিসাবে আপনারা তাতে দান করে যাবেন, কারণ এই মাদ্রাসার সরকার হলেন আপনারা।
এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আপনারা, মাদ্রাসার মালিক হলেন আপনারা, সরকারি কোনো সহযোগিতা আছে না, এই জন্য আপনারাকে বেড়ে চড়ে হিস্সা নিতে হবে ভাই। আহা হা হা, দুনিয়াতে কি আছে, মরার পর আপনার জন্য আখিরাতের পুঞ্জি হবে। এই জন্য প্রত্যেক মানুষ ভাগলেন, আল্লাহর রাস্তে কেউ ঘুরে যাবেন না, যার সামনে যেটা যাবে আপনারা সবাই দান দেন আর হিস্সা নিয়ে এলেন। মাশাআল্লাহ, ভালো আছেন? মাশাআল্লাহ, দেখেন হাসালে খট্টি থেকে আমার মামু হাবিবুর রহমান নাকি মাশাআল্লাহ 500 টাকা দিয়েছেন। আহা, স্ত্রী মারা গেছেন, মাশাআল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ দেখো কত ভালোবাসা স্ত্রী, স্ত্রীর জন্য 500 টাকা জমা করে দিলেন। একজন নানা আমার 500 দিলেন, আরো একজন ভাই আমার 500 টাকা দিয়ে দিলেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ জি, ভালোবাসা স্ত্রী দুনিয়াতে নাই, মাটির ঘরে শুতে আছে, আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না।